স্কুলের এনভায়রনমেন্ট পুরাটাই চেঞ্জ হয়ে গেছে। কেউ জজ হয়েছে, কেউ উকিল হয়েছে, কেউ বিসিএস ক্যাডার হয়েছে। অবশ্যই ভালো পরিবেশে দেখতে যাচ্ছি এবং সিসি ক্যামেরায় আওতাভুক্ত হোক। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজ আপনাদেরকে দেখাতে চলেছি রংপুর বিভাগের একটি জনপ্রিয় প্রতিষ্ঠান, স্কুল এবং কলেজ, আমার সুপ্রগতি হাই স্কুল অ্যান্ড কলেজ, যা রংপুর বিভাগের একটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার জন্য পরিচিতি। এটি রংপুর মহানগরের আমাশু কুকরুল এলাকায় অবস্থিত। আমাশু কুকরুল রংপুর সিটি কর্পোরেশনের 4 নং ওয়ার্ডের একটি এলাকা। পেরিয়ে ভিতরে প্রবেশ করতেই দেখা মিলবে বিশাল একটি মাঠ, যেখানে খেলাধুলার সুযোগ রয়েছে। হাতের বাম পাশে প্রাথমিক স্কুল, এই মাঠের পাশেই রয়েছে নর্থ স্টার কিন্ডারগার্টেন, রয়েছে ভকেশনাল কার্যক্রম, রয়েছে কলেজ। এটি হচ্ছে অবাকীয় বিষয়, যা অন্যান্য কলেজ থেকে একটু আলাদা। আর এই এলাকাটি পরশুরাম থানার অন্তর্গত। পূর্বে এই প্রতিষ্ঠানটি আমাশু প্রগতি উচ্চ বিদ্যালয় নামে পরিচিত ছিল, আর স্থাপিত হয়েছিল 1 জানুয়ারি 1982 সালে। শিক্ষার স্তর ছিল মাধ্যমিক 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত। আর আমি গর্বিত, এমন একটি প্রতিষ্ঠান আমি আসলে পড়াশোনা করার সুযোগ পেয়েছিলাম। পড়েছিলাম প্রাথমিক বিদ্যালয়ে, পড়েছিলাম হাই স্কুলে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নতুন ভবন আমাশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। কত না আধুনিকতা ছোঁয়া পেয়েছে বর্তমান প্রজন্ম। আমরা যে সময় পড়েছিলাম 2005 সালে, সে সময় টিনের চালার নিচে আমাদেরকে পড়তে হয়েছিল। বর্তমান কত উন্নতির দিকে এগিয়ে গেছে এই প্রতিষ্ঠানটি। আমাশু সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয় 1966 সালে। শিক্ষার স্তর 1ম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত। বিদ্যালয়ে শিশুদের জন্য খেলার মাঠ ও খেলাধুলার সরঞ্জাম রয়েছে। বিদ্যালয় কোলঘেঁষে রয়েছে উন্মুক্ত সাংস্কৃতিক মঞ্চ, রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার, রয়েছে ছেলে মেয়েদের জন্য পৃথক টয়লেটের ব্যবস্থা। এই ক্যাম্পাসে ভকেশনাল কার্যক্রমের পাশাপাশি রয়েছে। স্থাপিত হয় 2001 সালে, যেখানে নার্সারি থেকে 5ম শ্রেণীতে পড়ালেখার সুযোগ রয়েছে। আর এই এলাকাটি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কার্যক্রমের জন্য সুপরিচিত। এছাড়া আমাশু কুকরুল এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাজার রয়েছে, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রামের ভিতর এত সুন্দর প্রতিষ্ঠান বাস্তবে না দেখলে এর সৌন্দর্য আসলে বলে উপলব্ধি করা সম্ভব নয়। কত স্মৃতি বিজড়িত সেই স্থানে অনেকদিন পর এসে সত্যি অনুভব করছি সেই দিনগুলো, সেই ক্লাস, সেই বন্ধু বান্ধবী, সেই শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের, যাদের মধ্যে অনেকেই আমাদের মাঝে আজ নেই। এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন, বিশেষ করে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে জানার সুযোগ করে দিবেন এমন একটি প্রতিষ্ঠান সম্পর্কে। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই মুহূর্তে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাশু প্রগতি উচ্চ বিদ্যালয় ক্লাসরুম। পাশেই রয়েছে কলেজ। পরবর্তী 2023 সালের জুলাই মাসে বিদ্যালয়টি কলেজে রূপান্তরের লক্ষ্যে আমাশু প্রগতি হাই স্কুল অ্যান্ড কলেজ নামে নামকরণ করা হয়েছে। শিক্ষার বিভাগ বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা। যে সকল সুবিধা রয়েছে: আধুনিক শ্রেণীকক্ষ, লাইব্রেরি সুবিধা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সংস্কৃতি চর্চা এবং বিতর্ক ক্লাব, স্কাউট এবং রোভার স্কাউট কার্যক্রম। সুন্দর পরিবেশে সুন্দর মণ্ডিত এমন ক্যাম্পাস ঘুরে দেখতে হলে যেতে হবে আপনাদেরকে রংপুর সিটি কর্পোরেশন থেকে খুবই কাছে। অটোতে মাত্র 5 টাকা ভাড়ায় পৌঁছে যাবেন আমাশু কুকরুল এলাকায়। দর্শক, আজ বিদায় নেব, দেখা হবে একটি নতুন ভিডিওতে। তার আগে সাবেক এক শিক্ষার্থীর কাছে শুনবো এই ক্যাম্পাস সম্পর্কে তার অনুভূতি। পরিচয় জানবো এবং তার কাছ থেকে জানতে চাইবো বিদ্যালয় সম্পর্কে। ধন্যবাদ। আমি মোহাম্মদ সাব্বির হোসেন, আমাশু হাই স্কুল 2010-এর ব্যাচ। তো আমি যদি আমাদের স্কুল সম্পর্কে যদি বলি, আসলে আমাদের আমাশু স্কুলটার অনেক সুনাম রয়েছে। এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক স্টুডেন্ট আসে। অনেক নিরিবিলি এবং অনেক সুন্দর পরিবেশ থাকার কারণে আমাদের এখানে শিক্ষার্থীরা এসে স্টাডি করে এবং এখান থেকে অনেক শিক্ষার্থী অনেক ভালো ভালো জায়গায় গেছে। কেউ জজ হয়েছে, কেউ উকিল হয়েছে, কেউ বিসিএস ক্যাডার হয়েছে। যে সময় পড়াশোনা করতেন শৈশবে, সেরকম তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশটা কেমন দেখছে? আসলে আমরা যে সময় ওইখানে লেখাপড়া করছি,
তো সে সময় তো স্কুলের চারপাশে এরকম বাউন্ডারি ছিল না, হ্যাঁ খোলামেলা ছিল বা তীরের বেড়া ছিল। তো এখন মোটামুটি স্কুলের এনভায়রনমেন্ট পুরাটাই চেঞ্জ হয়ে গেছে, মোটামুটি বিল্ডিং হয়ে গেছে, হাই স্কুলে অনেকটা উন্নত হয়েছে। এখন রানিং 2023 সালে আমাদের কলেজ স্থাপিত হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় আছেই, আর পাশাপাশি নর্থ স্টার ইন্টার গার্ডেন আছে, হাই স্কুল আছে। আরেকটি বিষয় সর্বশেষ যে আপনার এই শৈশবের স্কুলটি আপনার কিরকম দেখতে যাচ্ছেন? আমি আসলে আমার শৈশব ওখানে যেহেতু কাটছে, আমাদের স্কুলকে এমনিতেই সবসময় অনেক মিস করি। তো আগামীতে আমাদের স্কুলকে যেরকমভাবে দেখতে যাচ্ছি, খুব সুন্দর মনোরম পরিবেশ এবং ভালো, অবশ্যই ভালো পরিবেশে দেখতে যাচ্ছি, এবং সিসি ক্যামেরায় আওতাভুক্ত হোক, মানসম্মত রেজাল্ট, পাশাপাশি প্রোটেকশন, সব দিক দিয়ে এটাতে আমি রাজনীতিমুক্ত একটি ভালো স্কুল কলেজ দেখতে চাই আর কি।